গত কয়েক ঘন্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রবল আলোড়ন তৈরি হয়েছে জনপ্রিয় গায়িকা দেবলীনা নন্দীকে ঘিরে। একটি লাইভ ভিডিওতে নিজের দাম্পত্য এবং ব্যক্তিগত জীবনের জটিলতা প্রকাশ্যে আনার পরই মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। সেই চরম মুহূর্তেই আত্মহত্যার চেষ্টা করেন দেবলীনা, তবে ভাগ্যক্রমে সময় মতো তাকে হাসপাতালে পৌঁছে দেওয়া সম্ভব হয় এবং বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। ঘনিষ্ঠ বন্ধু এবং অভিনেতা সায়ক চক্রবর্তীর সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে প্রথম জানা যায় দেবলীনার জীবন আপাতত বিপদমুক্ত। তবে পরে সায়কের দ্বিতীয় ব্লগে নিজেই মুখ খুলেছেন গায়িকা। সেখানে তিনি জানান তিনি কোনো অর্ধেক সিদ্ধান্ত নেননি, পুরোপুরি শেষ করে দেওয়ার মনোভাব নিয়েই ওষুধ খেয়েছিলেন। দেবলীনাকে এই কথা বলতে শুনে সায়ক তাকে কড়া ভাষায় বুঝিয়ে দেন এই দ্বিতীয় সুযোগকে অবহেলা করা চলবে না। গত রাতের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে দেবলীনা বলেন, ওষুধ খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তার চোখের সামনে সব ঝাপসা হয়ে যেতে শুরু করে। ধীরে ধীরে চারপাশ অন্ধকার হয়ে আসছিল। সেই সময় একবার স্বামী প্রবাহকে মেসেজ করার কথা ভাবলেও উত্তর না পাওয়ার আশঙ্কায় তার আর সাহস হয়নি। শেষ পর্যন্ত সায়ককেই মেসেজ করে লেখেন তিনি ঘুমের ওষুধ খেয়েছেন এবং বাঁচবেন কিনা জানেন না। সেই বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই সায়ক দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। ব্লগে দেবলীনা আরও জানান, গত ১.৫ বছরে তিনি ভেতরে ভেতরে সম্পূর্ণ ভেঙে পড়েছেন। মা, সংসার আর কাজ, এই ৩ দায়িত্ব সামলাতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেছেন তিনি। একসময় নিজেকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন, তারপর গান, তারপর মাকে। কিন্তু বিয়ের পর ধীরে ধীরে নিজেকেই সবার শেষে ঠেলে দিয়েছেন বলে তিনি স্বীকার করেছেন। উল্লেখ্য, ২০২৪ সালে দেবলীনার বিয়ে হয় প্রবাহের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় হাসি মুখে সংসারের ছবি ভাগ করলেও বাস্তবে মাকে ঘিরে দাম্পত্য জীবনে টানাপোড়েন চলছিল বলে সূত্রের দাবি। দীর্ঘদিনের মানসিক চাপেই শেষ পর্যন্ত তিনি এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে স্বীকার করেন।